হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোয়েল পাখি আমাদের দেশে কম বেশি সবাই খেতে এখন খুব পছন্দ করেন। তাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সহজ কোয়েল পাখি ভুনার রেসিপি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে দেখানোর জন্য, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 4টি কোয়েল পাখি। কোয়েল পাখিগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চিমটি জর্দার রং। আপনারা খাবারের রং খেতে পছন্দ না করলে বাদ দিয়ে দিতে পারেন। এখন এই লবণ, হলুদ আর রংটা আমি কোয়েল পাখির গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। কোয়েল পাখিগুলোকে এখন আমি ভেজে নেব। তার জন্য চুলার আঁচ মাঝারিতে রেখে এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা সেই কোয়েল পাখিগুলো। কোয়েল পাখিগুলোকে এখন হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পাখির একটি পাশ যখন হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে, পাখিটাকে উল্টে দিতে হবে। কোয়েল পাখিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাখিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিব একটি তেজপাতা, 4 থেকে 5টি এলাচ, 2টি দারচিনি, 4 থেকে 5টি লং। এখন এই মশলাগুলোকে ভেজে নিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজগুলোকে এখন আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এই মশলাটাকে আমি একবার নেড়ে দিচ্ছি। মশলাটাকে এখন ঢেকে আমি কষিয়ে নিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই কোয়েল পাখিগুলো। কোয়েল পাখিগুলো দেওয়া হয়ে গেলে খুব সাবধানে আমি কোয়েল পাখিগুলোকে একবার নেড়ে দিচ্ছি, আর এটাকে এখন আমি ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে কোয়েল পাখিগুলোকে আমি খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। এখন কোয়েল পাখিগুলোকে ঢেকে রান্না করব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন কোয়েল পাখিগুলোকে আমি রান্না করব আরও 10 থেকে 12 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়ে এসেছে। কোয়েল পাখিটা প্রায় রান্না হয়ে গেছে। কোয়েল পাখির এই ভুনাতে আমি একটি শাহি ফ্লেভার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা খুব ভালোভাবে আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ধাপটি বাদ দিয়ে দিতে পারেন। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। এখন এটাকে আমি ঢেকে রান্না করব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কোয়েল ভুনাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি। দেখলেনই তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় এই সহজ আর মজাদার কোয়েল ভুনা। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে দেখানোর জন্য। যদি আপনাদের কাছে সহজ মনে হয় অবশ্যই বাসায় তৈরি করবেন, আর আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হলো। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আবারও কথা হবে কোনো এক নতুন রেসিপিতে। আল্লাহ হাফিজ।